এটা গোবিন্দভোগ চালের বিরিয়ানি হবে, তার জন্য গোবিন্দভোগ চালটা আগে তেলে ভেজে নিতে হবে। যে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে আমি চালটা ভেজে নেব। বেটে ফেলি, তেল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো তেলের ভিতরে, দিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে, একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। চাল ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে গরম জলে দিতে হবে। আমি এদিকে গরম জল বসিয়ে দিলাম মাপ মতন, এই চালটা ভেজে আমি গরম ফুটন্ত জলে ভাজা চালটা দিয়ে দেবো। এই জলের ভিতরে এই লবঙ্গ কটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটিয়ে দেবো। জলটা ফুটিয়ে আমি এই চালটা দিয়ে দেবো। চাল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, চাল ভালো করে ভেজে নিয়েছি, এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চালটা আমি এবার ওই গরম জলে দিয়ে দেবো। গরম জলে চালটা আমি এবারে এটা ফুটে উঠলে, বেশিক্ষণ ফুটলে এমনি হয়ে যাবে, একটু নুন দিয়ে দেবো। আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, আমার মাংসটা কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্ট দিতে হবে। এটা শুকনো লঙ্কা দেওয়া যাবে না, শুকনো লঙ্কা গুঁড়োও দেওয়া যাবে না, মশলা করেও দেওয়া যাবে, এটা কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতন নুন দিতে হবে। ভালো করে এটা মিক্স করতে হবে, মশলাটা সুন্দর করে কষাতে হবে, অনেক টাইম ধরে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এখনো দেরি আছে মশলাটা। এটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা জিরে বাটা করে দেওয়া যাবে না, এটা জিরের গুঁড়ো দিয়েই করতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, অনেক টাইম ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা দিয়ে দেবো, মাংস দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, আস্তে
আস্তে আস্তে কালার ঘুরে যাবে, কেননা এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে চলবে না। এটা গোবিন্দভোগ চিকেনের বিরিয়ানিতে শুকনো লঙ্কা থাকে না, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই করতে হবে। পুরো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে, তাই স্কিপ করো না, পুরো রান্নাটা দেখো। ভালো লাগলে একটু লাইক করে শেয়ারটা করবে, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। মাংসটা অনেক টাইম ধরে ভালো করে কষাতে হবে। একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো, মাংস কষাতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। তারপরে একটু ঘি দিয়ে দিলাম, ঘি বেশি দিয়ে দিলাম, অল্পই দিলাম, আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। অনেক টাইম লাগবে বসাতে। এই যে ভাত হয়ে গেছে, গোবিন্দভোগ চালের ভাত হয়ে গেছে। মাংসটা হলে ভাতটা আমি লেয়ার দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, যে চারি তেলও ছেড়ে দিয়েছে। কালারটা শুকনো লঙ্কা দিয়ে নিয়ে যাবো, কত সুন্দর কালার এসছে, তেল 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 কালার। এবার আমি জল দিয়ে জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। আর বেশি ঝোল ঝোল করা যাবে না, এটা কষা কষা করতে হবে। মাংস আগে ফুটতে করতে হবে, আমি ঝোল ঝোল বলছে একটু ফুটবে। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটা নেবে, মাংসটা নামিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে, কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে হয়, কাঁচা লঙ্কার কালারটাও কত সুন্দর এসছে। কালারটা এরকমই বানাতে হবে। মাংসটা নামিয়ে দেবো। হাঁড়িতে আগে ঘি দিয়ে মাখিয়ে নেব, পুরো হাঁড়িতে ঘিটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এবার আমি রাইসটা দিয়ে দেবো। উপর দ্বারা একটু ঘি দিয়ে দেবো, ঘুরিয়ে ঘি দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। মাংসটা চারিদিকে জিএপি দিয়ে মাংস দিয়ে ছড়িয়ে দেবো। আবার এবার রাইস দিয়ে দেবো। এই যে ভালো ঝুরঝুর হয়েছে, পাতিয়ে দিচ্ছি ভালো করে। এই গোবিন্দভোগ চালের বিরিয়ানি করতে গেলে চাল এর আন্দাজে জলটা মেপে দিতে হবে, নাহলে ভাত ঝুরঝুরে হবে না। আবার জল বেশি গেলে ভাত ফুটে ফেনের মতন হয়ে যাবে। জলের আন্দাজটা করে দিতে হবে, চাল বুঝে আর জল দিতে হবে। দেখছো বন্ধুরা কেমন ভাতটা ঝুরঝুরে হয়েছে।
এই যে আমি চিনি দিয়ে দিলাম অল্প করে, বেশি চিনি দিলে আর মিষ্টি হয়ে যাবে, তাই আমি অল্প করে চিনি দিচ্ছি। এবার ঘিটা দিয়ে দিলাম, চারি সাইডে ঘি পাতিয়ে দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, গ্রেভি দিয়ে চিকেনটা আমি ঘুরিয়ে দিয়ে দিলাম। ওইভাবে আবার রাইস দিয়ে দিলাম। অল্প করে চিনি দিয়ে দিলাম ঘুরিয়ে। এতে কোনো বিরিয়ানি মশলাও লাগবে না, কেওড়া জল লাগবে না, গোলাপ জল লাগবে না। এইভাবে করে একদিন ঘি দিয়ে দিচ্ছি, এইভাবে একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগে। চিকেন দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, গিরে পিস দিয়ে চিকেন দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। রাইস দিয়ে দেবো, আর এটা একটু বেশি ভরা ভরা হয়ে যাচ্ছে, আর অল্প কটা আছে, এই কটা আমি আর অন্য কিছুতে দেবো না, এই হাঁড়িটা একটু উঁচু উঁচুই করে দিয়ে দিই। অল্প করে চিনি দিয়ে দিলাম, উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, একদম উপরে একদম ঠাসা ঠাসা হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। হাঁড়ি ভর্তি হয়ে গেছে, অল্প একটু বেশি হয়েছে, আমি অন্য কিছুতে আর দিলাম না, আমি ভর্তি করে এটাই একদম উঁচু উঁচু করে দিয়ে দিলাম। উপর দিয়ে একটু মাংস চিকেন দিয়ে একটু গ্রেভি দিয়ে দিয়ে দেবো। অবশ্যই ঠাসা ঠাসা হয়ে গেছে আমার, ঠেসে দিয়ে দিলাম। ঠেসে ফুটন্ত জলে হাঁড়িটা বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। আমি উপরে দিয়ে চাপা দেই, আটকিয়ে দেই মুখটা, আমি নোড়া দিয়ে আটকে দিলাম, হাওয়া বেরোবে না। 15 মিনিট এইভাবে রেখে নোড়াটা সরিয়ে নিলাম, ভাপ হয়ে গেছে। এবার হাঁড়িটা নামিয়ে দেবো। দারুণ একটা চেঞ্জ হচ্ছে, ব্র্যান্ডটা হয়ে গেছে। এবার আমি বড় কমে, তারপরে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে না, পুরো ভিডিও দেখো। বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো, গোবিন্দভোগ চালের বিরিয়ানির ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুরা। ভালো একটু কম খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে। টাটা, বাই বাই।